হ্যালো এইচএসসি 28 এবং 27 শিক্ষার্থীরা, তোমরা বাংলা সেকেন্ড পেপারের বুক রিভিউ ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছো, তাই আজকের ভিডিওতে আমরা ফার্স্ট পেপারের বুক রিভিউ করব যে আমরা কোন গাইডটা ফার্স্ট পেপারের জন্য কিনবো। এবং তোমরা অনেক বেশি চেয়েছো অভিযাত্রী বইয়ের রিভিউ দেওয়ার জন্য যে এই বইটা কেমন হবে, সেটার রিভিউ কিন্তু একদম লাস্ট পর্যায়ে আমি দিব। তাহলে চলো শুরু করি। আমার কাছে কিন্তু তোমাদের যত প্রচলিত ব্র্যান্ড আছে সকল ব্র্যান্ডের বইগুলো আমার কাছে স্টকে আছে। তো আমি প্রথমত রিভিউ করব হচ্ছে লেকচার গাইডটা। তো এই যে লেকচার গাইড আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে। আর বাংলার ক্ষেত্রে সবসময় আমরা দেখে থাকি, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়ে আসছো তোমরা অলরেডি জানো যে বাংলার প্রশ্নটা কতটা ক্রিটিক্যাল হইতে পারে এবং তোমাদের প্রচুর পরিমাণে উচ্চতর দক্ষতার অনুধাবনমূলক কোশ্চেনগুলো এবার এসছে। প্রত্যেকটা বোর্ডের ফার্স্ট পেপারের কোশ্চেন একটু হার্ড হয়েছে, শুধুমাত্র ঢাকা বোর্ড ছাড়া। তো ফার্স্ট পেপারের কোশ্চেন কিন্তু আসলেই হার্ড হয়ে থাকে। তো যে যত বেশি কোশ্চেন সলভ করবা তার কিন্তু তত বেশি প্রিপারেশন ভালো থাকবে। তো এখন প্র্যাকটিস করার জন্য তোমরা একটা পর্যায়ে চাও যাবো প্রচুর প্র্যাকটিস করবো আমরা। তো তোমরা যারা অনেক বেশি প্র্যাকটিস করতে চাও তাদের জন্য লেকচার একদম পারফেক্ট, কারণ এখানটায় এমসিকিউ এবং সিকিউ কোশ্চেন প্রচুর পরিমাণে দেওয়া থাকে। তো সেখান থেকে তুমি বেশি বেশি প্র্যাকটিস করতে পারবা, এটার জন্য এটা বেস্ট হবে আমার কাছে যতটুকু মনে হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে কিছু একদম সহজ সহজ এমসিকিউ দেওয়া থাকে, যেমন লেখক পরিচিতি থেকে, গল্প থেকে আর কবিতা থেকে জ্ঞানমূলক কোশ্চেন এত বেশি দেওয়া থাকে যেটা তুমি নর্মালি পারো, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো সহ কিন্তু আরো এক্সট্রা প্রচুর এক্সারসাইজ দেওয়া থাকে। সো তুমি যদি চাও বেশি বেশি আমি এমসিকিউ প্র্যাকটিস করতে চাই, বেশি বেশি আমি হচ্ছে সিকিউ কোশ্চেন প্র্যাকটিস করতে চাই, তাহলে এটা হবে লেকচার হবে তোমার জন্য একদম ফার্স্ট চয়েস। এখন আমরা চলে যাই তার পরবর্তীতে যেটা আছে আমার কাছে, সেটা হচ্ছে পাঞ্জেরি। ওকে, পাঞ্জেরির সবচেয়ে সুবিধা যেটা আমি বলি, পাঞ্জেরি হচ্ছে একদম টপিক ওয়াইজ তোমাকে কি করে এমসিকিউ কোশ্চেন দেয়। যেমন ধরো তোমরা গল্প একটা পড়েছো বা কবিতা পড়েছো, তার অর্ধাংশ নিয়ে প্রথমত তোমাকে কিছু গুরুত্বপূর্ণ লাইন দিবে, তারপর এমসিকিউ সলভ করবে। আবার অর্ধাংশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ লাইন দিবে, তারপর এমসিকিউ সলভ করবে। এইভাবে পুরো বইটাকে শুরু থেকে শেষ পর্যন্ত সেটা তোমাকে রিভিশন দেওয়াই দিবে। তো আমার কাছে মনে হয় যে এটার যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে সেগুলো পড়ে যখন তুমি এমসিকিউগুলো সলভ করো তখন দেখা যায় যে তোমার কনফিডেন্স বাড়তে থাকে, আচ্ছা এই গুরুত্বপূর্ণ লাইনগুলো থেকে এই টাইপের এমসিকিউগুলো আসতে পারে। এটার জন্য আমার কাছে পাঞ্জেরিটা অনেক বেস্ট লেগেছে এবং পাঞ্জেরির যে টেস্ট পেপার সেটাও আমার কাছে আছে, সেটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমরা যদি যাও মানে তোমাদের মনে যদি চাই যে না আমরা একদম যখন কবিতাটা পড়লাম বা গল্পটা পড়লাম সেখান থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো তো আমি বুঝতেছি না, তো সেটা কই পাবো? সেখানে সুন্দর করে গুরুত্বপূর্ণ লাইনও দেওয়া আছে এবং সেখানকার এমসিকিউগুলোও কিন্তু ওভাবে সাজানো, খুবই সুন্দর করে সাজানো। তো তোমরা যদি চাও সেরকম ভাবে পড়ার জন্য তাহলে এই পাঞ্জেরি হবে তোমাদের জন্য কি ভালো একটা চয়েস। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের রয়্যালে। এটা একটু রেয়ার, অনেকেই পড়তে চায় না, বাট এটা খুবই ভালো একটা গাইড এবং এর আগের বছর আমি আমার স্টুডেন্টদেরকে এই গাইডটা সাজেস্ট করেছিলাম। তো এটার বিশেষত্বটা আমি যদি তোমাদেরকে বলি, যে তোমার যদি এরকম মনে হয় যে আপু আমাদের যে বহুপদী এমসিকিউগুলো থাকে না, আবার উদ্দীপক থেকে যে এমসিকিউগুলো থাকে সেগুলো না আমরা বুঝতে পারি না যে কেন উত্তরটা এরকম হইলো, এটার সবচেয়ে ইউনিক যে জিনিসটা সেটা হচ্ছে প্রত্যেকটা এমসিকিউর সাথে ব্যাখ্যা দেওয়া থাকে। কেন উত্তরটা এই গ হইল, কেন ঘ হইল না, প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর করে তোমার কি থাকে বলো তো, এমসিকিউগুলো তোমার আলাদা আলাদা করে ব্যাখ্যা করা থাকে, যার কারণে তোমার টিচারের দরকার পড়বে না, নিজে নিজে তুমি ব্যাখ্যা পড়ে পড়বে। আবার ওই ব্যাখ্যার মধ্যে আবার এক্সট্রা ইনফরমেশন তারা ইনক্লুড করে দেয়, যার কারণে দেখা যায় এমসিকিউর সংখ্যাটা একটু কম কিন্তু ব্যাখ্যাটা পড়লে তোমার অনেক বেশি তথ্য পাওয়া যায়। তাহলে এটাও কিন্তু তুমি যদি চাও এরকম যে আমি কম পড়ে ভালো করবো বা আমি কম পড়ে আমার হাতে একদমই টাইম নেই, আমি কম এমসিকিউ সলভ করবো কিন্তু ইনফরমেশন বেশি পাবো, তাহলে তোমাদের জন্য এই বইটা হবে সবচেয়ে বেস্ট একটা সিলেকশন। এখন আমরা একদম লাস্ট পর্যায়ে চলে যাব যে আপু আপনি তো বাংলা সেকেন্ড পেপারে বলেছিলেন যে একটা একাডেমিক বইয়ের পাশাপাশি আমাদের অ্যাডমিশন বই রাখতে। আমি কিন্তু ফার্স্ট পেপারের ক্ষেত্রেও সেম কথাটাই তোমাদেরকে বলবো, কারণ ফার্স্ট পেপারের যে এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদের অ্যাডমিশন টেস্টে আসে এটা এই অভিযাত্রী গাইডগুলো যে কোনো ব্র্যান্ডের বই বলো সেখানে কিন্তু দেওয়া থাকে, যার কারণে তুমি যখন এইচএসসি পড়ছো তার পাশাপাশি তোমার অ্যাডমিশনের পড়াশোনাটাও কিন্তু এগিয়ে রাখতে পারছো। পড়া সেম জিনিস, শুধু টাইপ ভিত্তিক, অর্থাৎ কোনটাতে তুমি অ্যাডমিশনের জন্য পড়বা আর কোনটা তুমি হচ্ছে তোমার একাডেমিকের জন্য পড়বা এটা তুমি চুজ করতে পারবা। আর সেক্ষেত্রে কোন বইটা বেস্ট হবে আমি অভিযাত্রী বইটাকে সাজেস্ট করে থাকি এবং এর আগেও আমার শিক্ষার্থীদেরকে আমি সাজেস্ট করেছি, কারণ তোমাদের যেই এইচএসসির কবিতাগুলো আছে বিশ্বাস করো খুবই কঠিন এক্সপ্লানেশন দেওয়া লাগে। তো তোমরা এক একটা কবিতার উপর দেখা যায় 2টো ক্লাসও আমাদের নেওয়া লাগে আমাদের ব্যাচের মধ্যে। তো সেখানে বিদ্রোহী কবিতা, তারপর বিভীষণের প্রতি মেঘনাদ, তারপর হচ্ছে ঋতু বর্ণন কবিতা, এই কবিতাগুলো কিন্তু তোমার কি অবশ্যই ব্যাখ্যা সহ এমন একটা বই লাগবে যেখানে ব্যাখ্যা সহ দেওয়া থাকবে এবং তুমি পড়তে পারবা। তো ওই নর্মালি যে গাইডগুলো এতক্ষণ আমি
আমি পাঞ্জেরি, লেকচার অ্যান্ড হচ্ছে রয়্যাল দেখালাম, ওখানে কিন্তু কোনো কবিতা, কোনো গল্পের এক্সপ্লানেশন দেওয়া থাকে না। যার কারণে আমি বলি একটা অ্যাডমিশনের বই রাখতে, যে অ্যাডমিশনের বইয়ের মধ্যে তোমার কি এক্সপ্লেন করে দেওয়া থাকে যে এটা এখানে কবিতাটা কি বুঝাইছে, বা প্রত্যেকটা লাইন ভেঙে 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 কিন্তু তোমাদের বোঝানো থাকে। এই জন্য আমি বলি যে সেক্ষেত্রে অভিযাত্রীটা একদম বেস্ট একটা সিলেকশন। তবে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে তোমাদের যে গদ্যগুলো আছে, ঠিক আছে, যে গল্পগুলো আছে, যেমন কিছু কিছু গল্প আছে যেমন যৌবনের গান, তারপর হচ্ছে তোমার আর সাহিত্য খেলা, তারপর হচ্ছে বাংলা নব্য লেখক দিকের প্রতি নিবেদন, এই ধরনের যে প্রবন্ধগুলো এবং গল্পগুলো রয়েছে তোমাদের বইয়ে, গল্প এবং প্রবন্ধের এক্সপ্লানেশন কিন্তু বা ব্যাখ্যা কিন্তু এই গাইডের মধ্যে দেওয়া নাই, ঠিক আছে। এখানে যেহেতু ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটো একসাথে দেওয়া, যার কারণে এখানে শুধুমাত্র কবিতার ব্যাখ্যা দেওয়া আছে, কিন্তু কোনো গল্প, কোনো প্রবন্ধের ব্যাখ্যা দেওয়া নাই। এই ক্ষেত্রে একটু ঝামেলাটা এখানে হবে। আর তোমরা যদি চাও যে আমরা কঠিন কঠিন গল্পগুলো বা কঠিন কঠিন প্রবন্ধগুলো এক্সপ্লেন করে করে আমরা পড়তে চাই, তাহলে কিন্তু তোমরা আবিদা পারভিন চৌধুরী ইউটিউব চ্যানেলে গিয়ে জাস্ট আবিদা পারভিন চৌধুরী লিখে সার্চ করলে ওখানে কিন্তু দেখতে পাবা আপুর যত কঠিন কঠিন প্রবন্ধগুলো আছে, গল্পগুলো আছে, আপু কিন্তু তোমাদেরকে একদম সুন্দর করে পড়িয়ে দিয়েছে। সো তোমরা চাইলে অভিযাত্রীটা নিতে পারো। এবং তোমরা যদি চাও আমরা এখন থেকে প্রিপারেশন ভালো রাখতে চাই, কারণ বাংলাতে A+ সবাই মিস করে, তোমরা কিন্তু 28 ব্যাচের শিক্ষার্থীরা ভর্তি হয়ে যেতে পারো আমাদের যে বাংলা ব্যঞ্জন 5.0 আমাদের কোর্স আছে, সেখানে কিন্তু ডিসকাউন্ট চলতেছে এখনো পর্যন্ত। তোমরা চাইলে এনরোল করে রাখতে পারো, কারণ বিগত বছরের আমার যতগুলো আমি হচ্ছে ব্যাচের ক্লাস নিয়েছি, সেখানে সব জায়গার ক্লাস কিন্তু আমি আর্কাইভে দিয়ে দিচ্ছি, যার কারণে তোমার যখন যেটা দরকার পড়বে তখনই কিন্তু তুমি সেটা কি করতে পারবা বলো তো, তুমি সেখান থেকে নিয়ে সুন্দরভাবে পড়ে ফেলতে পারবা। এবং যারা 27-এর আছে তোমরা অনুসর্গের ব্যঞ্জনে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। সো আমি কোর্সের লিঙ্ক কমেন্টে দিয়ে দিচ্ছি। টাটা।